কি, তুমি চলে এলে কেন? আর তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আর বলো না গিন্নি, আমি তো মাত্র গিয়েছিলাম পুকুরে মাছ ধরার মাঝখানে। দেখি পুকুরের মধ্য থেকে একটি নীল আলো বেরিয়ে আসছে। নীল আলো? কি বলছো? এসব পুকুরের মাঝখান থেকে আবার নীল আলো বেরিয়ে আসবে কিভাবে? আমিও তো সেটাই ভাবছি। এতকাল যাবৎ আমি এই পুকুর থেকে মাছ ধরেছি, কখনো কোনো কিছু দেখিনি। আজকে হঠাৎ করে এমন অলৌকিক একটা ঘটনা কেন দেখলাম বলো তো? জানি না তো, তবে গ্রামবাসীদের মতে এই পুকুরটা তো জাদুর পুকুর। কখনো তো ওদের কথায় বিশ্বাস করিনি আমরা। আমার তো মনে হয় গ্রামবাসীদের কথাই সঠিক। এই পুকুরে জাদুর কোনো কিছু অবশ্যই আছে, যার কারণে আমি আজকে নীল আলো দেখতে পেয়েছি। যাক, ভালোই হয়েছে তুমি ফিরে এসেছো। যদি কোনো আপদ বিপদ হয়ে যেত, আর কোনো প্রয়োজন নেই ওই পুকুরে মাছ ধরতে যাওয়ার। আজকে নীল আলো দেখতে পেয়েছি, পরবর্তীতে নাও দেখতে পারি। এই পুকুর থেকে মাছ না ধরলে খাবো কি আমরা? এই পুকুরে বড় বড় মাছ রয়েছে। এত লোভ করা কিন্তু ঠিক ভালো নয় বলে দিচ্ছি, পরে বিপদে পড়বে। আমি মোটেই লোভ করছি না গিন্নি, আমার উদ্দেশ্য সৎ। যাই হোক, পরেরটা পরে না হয় দেখা যাবে। গিন্নি, ঘরে কি কোনো খাবার নেই? আরে ক্ষুধায় যে আর টিকতে পারছি না। না গো, ঘরে এক মুঠো চাল নেই। যদি থাকতো আমি তো তোমাকে অনাহারে রাখতাম না। কি একটা অবস্থা বলো তো! মাছ ধরবার জন্য পুকুরে গিয়েছি, সেখানে নীল আলোর কারণে আমার জালটা ছিঁড়ে গেছে। এখন অন্য জায়গা থেকেও মাছ ধরতে পারছি না। কি এমন দোষ করেছিলাম আমরা, খেয়ে জানে। আমাদের উদ্দেশ্য তো কোনোদিনও অসৎ ছিল না। উপরওয়ালা কেন আমাদের সাথে এমনটা করলো বলো তো? কি জানি, হয়তো ওপরওয়ালা আমাদেরকে পরীক্ষা করছেন। আমরা এই পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্য ভালো কিছু পাবো। আর কত পরীক্ষা নেবে নুনি? আমাদের ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, না খেয়ে এখন আমাদের মরতে হচ্ছে। চিন্তা করো না গিন্নি, দেখি কি করা যায়। খাবারের জোগাড় তো অবশ্যই করতে হবে। তুমি বসো, আমি দেখি আর কারো বাড়িতে গিয়ে কোনো খাওয়ার কিছু পাওয়া যায় কিনা। হায় রে, এমন দিন এলো যে এখন গ্রামবাসীদের কাছে গিয়ে আমাদের হাত পাততে হবে। কিছুই করার নেই এখন, আগে আমাদেরকে খাবার খেতে হবে। যদি বেঁচেই নাই থাকি তাহলে ওপরওয়ালার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হব কি করে বলো তো? ঠিক আছে গিন্নি, তাই করো। তবে যারা অপমান করবে তাদের কাছে যেও না, ব্যাপারটা ভালো লাগবে না আমার। চিন্তা করো না, একটা ব্যবস্থা করেই তবে আমি বাড়িতে ফিরবো। এইভাবে তোমাকে অনাহারে দেখতে আমার একদম ভালো লাগছে না। তাছাড়া খাবার জোগাড় না করতে পারলে সারা রাত না খেয়ে কাটাতে হবে যে। আমি না হয় সারা রাত না খেয়ে কাটাতে পারবো, কিন্তু তুমি তো পারবে না। এই সারা দিন রাত না খেয়ে থাকা যায় নাকি? আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। তোমরা দুজনেই কান খুলে শুনে রাখো, ওই পুকুরের বড় মাছগুলো আমার চাই। এই বড় মাছগুলো যদি আমি বাজারে ওঠাতে পারি, তাহলে আমার অনেক লাভ হবে, বুঝতে পারছিস তো তোরা? আমি তো কবে থেকে আপনাকে বলে যাচ্ছি পুকুর থেকে মাছ ধরবার জন্য, আপনি তো আমার কথা শুনছেন না। অন্যদিকে গ্রামের সবাই পুকুর থেকে মাছ ধরে বাজারে বিক্রি করছে। না না, গ্রামের অন্য কাউকে মাছ ধরতে দেওয়া যাবে না। লুকিয়ে ওই পুকুরের সমস্ত মাছ আমি ধরে নেব, যেন অন্য কেউ এই পুকুর থেকে মাছ ধরতে না পারে। কিন্তু শুনেছি তো ওই পুকুর নাকি জাদুর, ওখানে মাছ ধরতে গেলে নাকি বিপদ হয়। আমাদের এভাবে যাওয়াটা কি ঠিক হবে? তুই কি পাগল হয়ে গেলি? এই 65 বছর ধরে গ্রামে বসবাস করে আসছি, আমি কোনোদিন কোনো অলৌকিক কিছু দেখলাম না, শুধু লোকমুখে শুনিয়ে এসেছি। তার মানে আপনি বলতে চাইছেন লোকমুখে প্রচলিত কাহিনীটি মিথ্যে, তাই তো? তা নয় তো কি, অনেক আগে থেকেই এই কথা প্রচলিত হয়ে আসছে, তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি এখনো পর্যন্ত, তাই আমাদের কোনো ভয় নেই। তাহলে আর কি, চলুন আমরা সবাই মিলে গিয়ে মাছ ধরে আনি। তার আগে তুই আর রবি মিলে গিয়ে পুকুরের অবস্থা কেমন সেটা দেখ। পুকুরের অবস্থা যদি ভালো থাকে, তবে আজকে রাতেই আমরা লুকিয়ে লুকিয়ে মাছ ধরে ফেলবো। ঠিক আছে, তাই হবে।
বাবা গো বাবা, ছোটবেলায় এই পুকুরকে কত ভয় করেছি আমরা। খেলার ছলে হলেও এইদিকে পানি কোনোদিন আসেনি বাবা। ভেবেছি এই পুকুর থেকে বড় রাক্ষসী উঠে আমাদেরকে পুকুরের ভেতর নিয়ে যাবে। ঠিক কথাই বলেছিস। শুধুমাত্র এই প্রচলিত লোককথার কারণে আমরা এই পুকুরে কোনোদিন গোসল করতেও পারিনি। তুই চিন্তা করিস না রে, তোর এই অসম্পূর্ণ স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। এবার আর গোসল নয় রে, একসাথে পুকুরের সমস্ত মাছ ধরে আমরা নিয়ে যাব। এবার খুশি তো? একটা কথা ভাবতো, ধর আমরা সবাই মিলে মাছ ধরতে নেমেছি, তারপর যদি সেই ভয়ানক রাক্ষসী চলে আসে, তারপর আমাদের কি হবে? আমাদেরকে মাছের মতো কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তো। পাগল হয়েছিস নাকি তুই? আরে চন্দ্রশেখর বাবু আমাদেরকে কি বলেছে সেটা তোর মনে নেই? আরে এইখানে ওসব জাদু টোনা কিচ্ছু নেই, সব কিছু হচ্ছে বানোয়াট কাহিনী। তা তো বুঝতে পারলাম, কিন্তু যদি এরকমটা হয়ে যায় তখন আমাদের কি অবস্থা হবে? ধর, তুই আমাকে অযথা ভয় দেখাচ্ছিস। এই ভয়ে দেখা যাবে শেষ পর্যন্ত আমি মাছ ধরতে পারিনি। আরে ভয় পাস না, ভয় পাস না, ভয় পাচ্ছিস কেন? যদি রাক্ষসী থাকতো তাহলে তো আমাদের কথা শুনেই এখানে উঠে আসতো। আর এখানে কোনো রাক্ষসী নেই। আর বলিস না, পুকুরে রাক্ষসীকে কি আর ভয় পাবো? আমার ঘরেই তো একটা জলজ্যান্ত রাক্ষসী আছে। ওই রাক্ষসীর সাথে দিন রাত বসবাস করতে হয় আমার। আমার আবার কিসের ভয়? নিশ্চয়ই বৌদির কথা বলছিস। এ কথা যদি বৌদির কানে যায় তাহলে কিন্তু তোর খবর আছে। না রে ভাই, আমার এসব কথা বলিস না আমাকে। তোর বৌদির কানে যদি যায় তাহলে আমার এক সপ্তাহের খাওয়া আর জুটবে না। আমি ভালো আছি, আমার কোনো সংসারও নেই, সংসারে রাক্ষসীও নেই। কিরে, তোরা দুজনে কি করেছিস? ঠিকঠাকভাবে সব কাজ করেছিস তো? দেখিস যেন কোনো উল্টোপাল্টা কিছু না হয়, তাহলে তোদের কাজ আমার কাছে থাকবে না আর। না না বাবু, আমরা ঠিকভাবেই কাজ করেছি। আপনি ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। অযথা আমাদের উপর অভিযোগ করবেন না, আমরা সব কাজ ঠিকঠাকভাবেই করি। এখন আমরা তিনজনেই মাছ ধরতে নামি। মাছগুলো ধরে তারপর বাজারে নিয়ে যাব বিক্রি করতে। এ কি বাবু, এ পুকুরের জল কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। চারিদিকে ঢেউগুলো অনেক বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তেমন কিছু নয়, আমরা জলে নেমেছি তো, এই কারণেই ঢেউয়ের সৃষ্টি হয়েছে। আর কথা বাড়াস না, জাল ফেল, মাছ তুলতে হবে। এ কি বাবু, রবি কোথায় গেল? ওকে তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। এ রবি, আরে এই রবি, কোথায় গেলি তুই? আসলেই তো কোথায় গেল? মাত্র তো আমাদের সাথেই ছিল, ভালোভাবে খুঁজে দেখ তো। না বাবু, সারা পুকুরে কোথাও রবি নেই। ও কি চলে গেল বাড়িতে? না তো, রবি তো চলে যাবে না, গেলে আমাদেরকে বলেই যাবে। তুই একটু ভালোভাবে দেখ। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, কেউ একজন বাঁচাও, আমার পা টেনে নিয়ে যাচ্ছে একজন, আমি উঠতে পারছি না। হারেন্দ্র বাঁচাও। হ্যাঁ, ওই তো এই রবি জলে হাবুডুবু খাচ্ছে বাবু। হ্যাঁ বাবু, রবিকে বাঁচাতে হবে বাবু। দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি ওপরে উঠে চল। নিশ্চয়ই এ জলের তলায় কিছু আছে। কিন্তু কিন্তু রবি, আগে আমাদেরকে এই জল থেকে ওপরে উঠতে হবে, না হলে রবিকে বাঁচাতে পারবো না আমরা। চল চল।